বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবার তাদের নতুন অফিস চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। আর অবাক করা বিষয় হলো, নতুন এই অফিস স্থাপিত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারে। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি ফিফা সভাপতির ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। দ্বিতীয় মেয়াদে মার্কিন ক্ষমতায় আসার পর থেকেই ফুটবল নিয়ে বাড়ছে ট্রাম্পের আগ্রহ, আর সেই আগ্রহেরই প্রতিফলন যেন মিলছে ফিফার নতুন পদক্ষেপে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ফিফা এখন একটি বৈশ্বিক সংস্থা এবং এর কার্যক্রম সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতে চান তিনি। সেই ধারাবাহিকতায় নিউ ইয়র্কে অফিস খোলার উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে ক্লাব বিশ্বকাপ ও 2026 বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার নতুন অফিস চালুর ঘোষণা দেওয়া হয় এক বিশেষ আয়োজনে, যেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। সেখানেই ইনফানিন্তো বলেন, আমাদের বিশ্বব্যাপী উপস্থিতি থাকতে হবে, নিউ ইয়র্কেও তাই আমাদের থাকা জরুরি। এটা শুধু আসন্ন ক্লাব বিশ্বকাপ বা বিশ্বকাপ আয়োজনের জন্য নয়। ধন্যবাদ এরিক, ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প। ফিফা সভাপতির এমন পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এরিক ট্রাম্প। অন্যদিকে ফুটবল সংশ্লিষ্ট অনেকেই এটিকে বলেছেন ভবিষ্যতের জন্য কৌশলগত পদক্ষেপ। সবচেয়ে বড় চমক হচ্ছে, চলতি বছরের ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার কথা নিজেই ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে ফিফা ও ট্রাম্প প্রশাসনের এই ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের ফুটবল বাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। একই সঙ্গে বৈশ্বিক ফুটবল দুনিয়ায় আসতে পারে বড় ধরনের চমক। মইনুল হোসেন, আলটিমেট স্পোর্টস।